আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আপনাদের জন্য ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশনাল নিয়ে আলোচনা করব, যেটা আমাদের হচ্ছে রাইট ফ্রম দা ভার্বস এবং হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পার্টে অতীব জরুরি। সেখানে হচ্ছে কন্ডিশনাল গুলো, কন্ডিশন মানে হচ্ছে শর্ত। যেমন যে কোনো একটা কাজ যদি হয় এটার বিপরীতে আমি একটা অন্য কাজ করব, সেই কথাগুলো আসলে হচ্ছে কন্ডিশন বা শর্ত। সেখান থেকে মূলত কন্ডিশনাল সেন্টেন্স গুলো এসেছে। এখানে কন্ডিশনাল পাওয়া যায় মূলত হচ্ছে 4 প্রকার, কিন্তু বাজারের বইগুলোতে নরমালি 3 প্রকারের দেওয়া থাকে। তো এখানে আমরা 4 প্রকার কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। প্রথম কন্ডিশনাল হচ্ছে যে ইফ ইউ কাম আই শ্যাল গো। ফার্স্ট কন্ডিশনালের সিস্টেমটাই হচ্ছে যে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে হতে হবে। সেকেন্ড কন্ডিশনাল যে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটার একটা গঠন এখানে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস কুড অথবা উড অথবা মাইট, এরপর আছে ভার্বের ভিওন। এই যে একটা গঠন, এটা সাধারণত কোন টেন্সে আমরা এই গঠনটা দেখতে পারি না। এই গঠনটার নামই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এই গঠনটা অনুসারেই এই সেন্টেন্সটাকে সেকেন্ড কন্ডিশনাল হিসেবে গণ্য করা হয়। এরপরে থার্ড কন্ডিশনালে যেটা হয় যে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। এখানে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে পরের অংশটা নির্দিষ্ট একটা গঠন আছে, সাবজেক্ট প্লাস কুড উড মাইট, এরপরে হ্যাভ, এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পুরো গঠনটাকেই বলা হয় হচ্ছে, এই যে পুরো গঠনটা আছে এটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই গঠনটার উপর ভিত্তি করে এই সেন্টেন্সটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এখানে অবশ্যই ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে পরের অংশটা এরকমই গঠন হতেই হবে। এই 3টা কন্ডিশনালের বাহিরে আর একটা কন্ডিশনাল আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। সাধারণত সব বইয়ে এই গঠনটা পাওয়া যায় না। সেটা হচ্ছে ইফ ইউ হিট আইস 0°C ইট টার্নস ইনটু ওয়াটার। এখানে দুইটা অংশ, ইফ যুক্ত অংশটাও প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশটাও হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সাধারণত যে বৈজ্ঞানিক যে সত্য কথাগুলো আছে, যেমন বিজ্ঞানীরা এটা প্রমাণ করছেন যে 0°C তাপমাত্রায় বরফ উত্তপ্ত করলে সেটা হচ্ছে পানিতে পরিণত হয়। এই বৈজ্ঞানিক সত্য কথাগুলো জিরো কন্ডিশনালের মধ্যে পড়ে। সেক্ষেত্রে প্রথম অংশ ইফ যুক্ত অংশটাও প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশটাও প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা।